So today we are going to talk about rescue mode, তাই তো? আজ আমরা রেস্কিউ কার্নেলটা করব। রেস্কিউ কার্নেলের জন্য আমরা আজকে একটা মেশিনে আমরা গ্রাব রিকভার করে দেখাবো, তাই তো? চলো আমরা লগ ইন করে নিই আমাদের ডকুমেন্টে। এই প্র্যাকটিক্যালটা পরীক্ষায় আসে না, বাট এটা রিয়েল টাইমে কাজে লাগে খুব। এটা অনেক সময় এটা একটা খুব অ্যাপ্রাইজালের প্র্যাকটিক্যাল আর কি, মাইনে বাড়বে। একটা সার্ভার ধরো ক্র্যাশ করে গেছে কোনোভাবে, ওএসটা বুট মানে হচ্ছে না, तो আমাদের যেমন উইন্ডোজের মধ্যে উইন্ডোজ के अंदर में हम लोग का जैसे ওই ইয়ে থাকে না, সেফ মোড, বা দেখেছো তোমরা উইন্ডোজের সেভ মোড উইথ অ্যাডভান্স রিকভারি অপশনস, ওই জিনিস করবো আজকে আমরা। ওএসটা বুট এমজিআর মিসিং বা এরকম কিছু একটা দেখাবে, তখন আমরা কি করে আমাদের সিস্টেমটাকে রিকভার করতে পারবো সেইটা আমরা আজকে ডিসকাস করব। বুটিং প্রসেস আমরা করে নিয়েছি, রান লেভেল করে নিয়েছি, টার্গেট আমরা করে নিয়েছি। চলো উইল স্টার্ট উইথ হেডিং করছি আমরা ওয়ার্কিং ইন রেস্কিউ মোড। চলো হেডিং করো ওয়ার্কিং ইন রেস্কিউ মোড। আজকে আমরা রেস্কিউ মোডে কাজ করব। কি করব অ্যাকচুয়ালি, আমরা একটা রিকভার করব, রিকভারিং এ সিস্টেম when grab 2 grab.cfg is not available। एक सिस्टम है जिसमें ग्राब अवेलेबल नहीं है, उसको कैसे रिकवर करेंगे ये देखना है हम लोग को आज। ठीक है, रिकवरिंग ए सिस्टम व्हेन grab.cfg is not available। Point number 1, for booting main configuration file is grab.cfg, তাই তো? इसका लोकेशन ऑफ द फाइल क्या है, स्लैश बूट के अंदर रहते हैं ना, बूट देन grab2 देन grab.cfg, ये है लोकेशन ऑफ द फाइल। हम लोग को क्या करना है, तो नॉर्मली तो এটা डिलीट है ना, नॉर्मली तो ये डिलीट नहीं होता है, हमको इसको डिलीट करके टेस्ट करना है। ठीक है, तो पहले हम लोग इसको डिलीट कर देते हैं। तो डिलीट बोलছে डिलीट द grab.cfg फाइल, grab.cfg फाइल। স্টার্ট করছি মেশিনটাকে। বাই ডিফল্ট কি পারমিশন থাকে এই ফাইলটার উপর? রুটের ফুল পারমিশন থাকে, বাকি কোনো ইউজার দেখতেই পাবে না ফাইলটা। সেটাই ভাবছিলাম ডিলিট না না, সব হবে না, সব সম্ভব না। কোনো একটা কারণে
ক্র্যাশ হয়ে গেলে তখন কি হবে? ইন কেস নর্মালি কেউ করতে পারবে না। না। দেখ আগে দু চারটে ট্রাভেল সেলিং দেখিয়ে দেবো। চলো রুট দিয়ে লগ ইন করছি। এই কাজটা কিন্তু পুরোটা এখানেই করতে হবে CLI তে, এর জন্য কোনো গ্রাফিক্স দিতে পারবে না। ফার্স্ট কমান্ড rm-ra ফাইল ডিলিট করছি। কোত্থেকে ডিলিট করব? বুট থেকে, grab2 থেকে grab.cfg এই ফাইলটা ডিলিট করব। ফাইল ডিলিট হয়ে গেল। এবার রিস্টার্ট দ্য সিস্টেম। যেই सिस्टमটা रिस्टार्ट করবে वो তোমাকে একটা ग्राब का कंसोल आपको दिखाएगा। जैसे ही आप init 6 प्रेस करोगे ना, সিস্টেম লোড হবে। দেখাচ্ছে অনেক সময় দেখায় এরকম তোমাদেরকে, ভুল হয়ে গেল, ক্র্যাশ করে গেল কোনোভাবে, মাঝে মধ্যে খুব কম 2 বার দেখাবে। সো দিস ইজ দ্য উইন্ডো ইউ আর গোয়িং টু গেট। ঠিক আছে, এটাও লেখো। grab.cfg টা না থাকলে তখন এটা দেখাবে। এইরকম দেখাবে। তো we can see a grab greater than console here। आपको grab greater than console आपको दिखेगा, ठीक है ना। এখানেই তোমাকে সিস্টেমটাকে रिपेयर করতে হবে। यहीं पे आपको सिस्टम को रिपेयर करना होगा। क्या करना है एक बार सच्चे মানে रिकवरी स्टेप। बूट द सिस्टम विथ डीवीडी। डीवीडी से पहले सिस्टम को बूट कराओ। डीवीडी से बूट कराते हैं, राइट क्लिक, सेटिंग्स, CD DVD। इसको ना डीवीडी से अगर बूट करवाना है आपको तो क्या करना है, इसको पहले पावर ऑफ कर दो। कर दिए, राइट क्लिक पावर, यहाँ पे पावर ऑन टू फार्मवेयर দেখাচ্ছে, এটা চালাও। बायोस खुले जाचे। बायोस में ना आपको बूट टैब में जाना है। जाके ये CD DVD टा আছে না, इसको 1 नंबर पे लेके जाना है। F10 एंटर। सिस्टम बूट किया, लिखिए नाउ इंस्टॉलेशन विंडो appears, তাই তো। इंस्टॉलेशन विंडो appears। इंस्टॉलेशन विंडो आया। स्टेप 8 पे क्या करना है, आपको सिलेक्ट करना है ट्रबल शूट ऑप्शन। सिलेक्ट ट्रबल शूट ऑप्शन, सिलेक्ट ट्रबल शूट ऑप्शन। यहाँ पे आपको ट्रबल शूट ऑप्शन दिख रहा है, ठीक है। এবার কি বলছে, এই সেকেন্ড অপশনটা নেবে, রেস্কিউ এ রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সিস্টেম। সিলেক্ট, हाँ, रेस्क्यू ए रेड हैट एंटरप्राइज लिनक्स सिस्टम। ये ऑप्शन का তোমাকে নিতে হবে, ये ऑप्शन आपको लेना है, ठीक है। एंटर মেরেছি।
ठीक है। अच्छा, एखाने 4 ऑप्शन आपको दिखा रहा है, कंटिन्यू, रीड ओनली माउंट, स्किप टू सेल, क्विट। आपको सिलेक्ट करना है कंटिन्यू, कंटिन्यू 1, तो 1 में कंटिन्यू है तो 1 प्रेस करो, एंटर। आपको बैश का कंसोल आया, ठीक है ना। तो क्या किया हमने सिलेक्ट किया, सिलेक्ट कंटिन्यू, सिलेक्ट, प्रेस 1 टू कंटिन्यू, ताई तो प्रेस 1 टू सिलेक्ट कंटिन्यू ऑप्शन, ठीक है। यहाँ पे आपको पहले सिस्टम इमेज को माउंट करना है, कमांड इज chroot स्लैश, कहाँ पे माउंट करना है, mnt में माउंट करो, mnt sys image chroot command not found। আরেকবার রিস্টার্ট করছি মেশিনটাকে, এখানটা একটু ডিস্টার্ব দেবে, চিন্তা নেই, কিচ্ছু হবে না। এই অবস্থাতে আনছি ফিরে আবার, ট্রাবল শুটিং, রেস্কিউ, ওয়ান, এন্টার। chroot স্ল্যাশ mnt স্ল্যাশ sysroot নিয়েছে। তো lsbl কে চালাও, lsbl কে এই কারণে চালাচ্ছি যাতে আমার বুট ইমেজটা কোথায় আছে দেখতে পারি। sda1 এ আছে বুট, স্ল্যাশ বুট কোথায় আছে, sda1, তাই তো। এবার আমাকে লিখতে হবে grub to hyphen install, grub to minus install dev sda installation finished। ইনস্টলেশন হয়ে গেছে গ্রাফ। এবার আমাকে ওএসটাকে রিজেনারেট করাতে হবে, grub to minus mkconfig, grub to minus mkconfig space minus o space slash boot slash grub2 slash grub.cfg। অ্যাডিং বুট মেনু হয়ে গেছে এটা। এবার এখানে এক্সিট, ঠিক আছে, হয়ে গেছে, আমার গ্রাফ রিকভার হয়ে গেল।
আমি লিখে দিচ্ছি স্টেপস ওখানে। এবার এটাই আমরা কি করব, ডিভিডিটা একবার ডিসকানেক্ট করে দেবো, সেটিংসে যাচ্ছি, ডিভিডিটাকে সিলেক্ট করে নট কানেক্টেড করে দিলাম, ওকে। এইভাবে আমরা গ্রাফ রিকভারি করতে পারবো। এখানে স্যার যদি ডিভিডিটা অ্যাড করি বা ভিএমআর অপটিক্যাল ড্রাইভ থেকে যদি এটা অ্যাড করি, ওটা স্যার যখন আমি ফিজিক্যাল মেশিনে করব তখন পেন ড্রাইভ বুটেবল বানিয়ে বুট করিয়ে দেবে। হ্যাঁ এটা পেন ড্রাইভ অন্য মেশিন থেকে বুটেবল বানিয়ে ওটা দিয়ে বুট করিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। বাট এটা এনশিওর করতে হবে, यहाँ पे एक कैच है, যে ধরো তুমি রেল 9 কে রিকভার করতে চাইছো, রেল 8 এর আইএসও দিয়ে কিন্তু হবে না, হুম এইটা খেয়াল রাখতে হবে। যেই আইএসওটা দিয়ে তুমি ইনস্টলেশন করেছিলে ওই আইএসওটা দিয়েই রিকভার হবে, তো আইএসওটাকে ভালো করে গুছিয়ে রাখতে হবে, নাহলে আর হবে না। এসে গেছে, হয়ে গেল। আমাদের লগ ইন করে দেখে নিই আমরা, রুট হয়ে গেল, গ্রাফ কনসোল রিকভার। এটা লিখে দিই তাহলে প্রপারলি, তারপর একটা অন্য আরো একটা ভালো জিনিস দেখাবো। আচ্ছা, এখানে আমরা আসছি প্রেস 1 টু কন্টিনিউ, হ্যাঁ প্রেস 1 টু কন্টিনিউ করলাম আমরা এখানটায়। অবশ্যই মনে হয় এন্টার করতে বলেছিল, দিয়ে একটা কমেন্ট লিখতে হবে। তখন ওটা খুলতে হবে আরেকবার, রাত্রে গিয়ে বাড়ি, পেনগুলো কালি শুকিয়ে গেছে, ডাক্তারখানাটা খুলতে হবে গিয়ে বাড়ি একবার। ছোট ডিসপেন্সারি আছে আমার কাছে, ডিসপেন্সারিতে পেন মেরামত হয়, এক সপ্তাহ খোলা হয়নি ডিসপেন্সারিটা, পেনগুলো কালি শুকিয়ে গেছে। এগুলো স্যার সারানো হবে? হ্যাঁ সব খোলা যায়, টপ টু বটম সব খুলতে পারি আমি, খুলতে পারি, চেঞ্জ করতে পারি। এগুলো তো না জানলে তুমি এই পেন চালাতে পারবে না, হ্যাঁ। এ খারাপ হবে, অনেক দাম পেনগুলো, নিপ আলাদা কিনতে পাওয়া যায়, কার্ট্রিজ কিনতে পাওয়া যায়, সব ব্যবস্থা আছে। আচ্ছা, এবার আমার কাছে একটা কনসোল আসবে এরকম sh-5.1 হ্যাশ, এই কনসোলটা আসবে, আমাকে লিখতে হবে কি chroot/mnt/sysroot, সেম কনসোল। এবার আসবে bash-5.1 হ্যাশ, এখানে আমি লিখবো lsbl কে, কি জন্য লিখছি lsbl কে, টু হ্যাঁ টু চেক the /boot drive को चेक करने के लिए लिखना है, अगेन bash-m5.1 हैश लिखता हूँ আমাকে grub to -install dev sda, ঠিক আছে। এবার আবার আসছে ওটা bash 5.1 হ্যাশ,
এখানে লিখবো grub2, এবার রিজেনারেট করছি grub2 হাইফেন mkconfig স্পেস -o স্ল্যাশ boot grub2.cfg হয়ে গেলে পর সেম bash hyphen 5.1 hash exit sh hyphen 5.1 exit. System will automatically restart, system will restart and OS will start. এই হলো আমাদের গ্রাফ রিকভারি বা रिकवरी कंसोल। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, यहाँ पे एक चीज को ध्यान से समझो। लिनक्स ऑपरेटिंग सिस्टम के अंदर में, लिनक्स ऑपरेटिंग सिस्टम के अंदर में आपके पास में अपना बूट लोडर को रिकवर करने का भी ऑप्शन है। ये जो हम लोग रेस्किউ কার্নেল, আমি প্রথম দিন থেকে বলছি রেস্কিউ কার্নেলটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমি যখন প্রথমেই তোমাদেরকে স্ল্যাশ বুটের কন্টেন্ট দেখিয়েছিলাম, আমি বলেছিলাম एक कर्नेल है और इन केस एक कर्नेल क्रैश हो गया तो रेस्क्यू कर्नेल से उस वाले कर्नेल को हम लोग रिकवर कर सकते हैं। So this is the process how you can recover a deleted kernel from rescue kernel. तो कर्नेल डिलीट हो गेলেও কোনো অসুবিধা নেই, you can regenerate your kernel from the rescue kernel। এই হলো ব্যাপার। Is it clear to everybody? Hello? Hello? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। Yes, sir. সাগর, আকাশ, ইয়েস স্যার, Yes, sir. ঈশান কোথায়? অফিস নাকি? বললো আজকে রাতে ভালো করে ঘুমায়নি, কাজ করতে হচ্ছে, সে তো হবেই। শরীর খারাপ বাড়ি চলে যাচ্ছে, নাইট চলো next practical. To lock menu editing mode, এটা খুব ইম্পর্টেন্ট কাজ একটা। To lock menu editing mode, আচ্ছা before this একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো তোমার সিস্টেম, आपका सिस्टम CLI है and if you want to switch to GUI, कैसे? একটা প্যাকেজ ইনস্টল করবার আছে বা টার্গেটের খেলা আছে। ओके, बोलছে आपका सिस्टम है, आपके पास एक, you have a system, there is a problem, you have a system which is a minimal server, for some reason we need to switch to graphical target or graphical console. We cannot reinstall, हम लोग reinstall नहीं कर सकते, पैकेज नहीं तो, we cannot reinstall. How we can move our CLI, अगर our minimal server to GUI server, GUI server में कैसे जाएंगे? So this is one error, ये आपको मिल सकता है मोस्टली। अगर एप्लीकेशन सर्वर है जो ग्राफिकल एप्लीकेशन यूज करता है, उसके लिए आपको कभी कभी ग्राफिकल टर्मिनल भी चाहिए होता है। तो এইটা একটা শিখলাম আমরা রিকভারিং সিস্টেম, এটা শিখছি আমরা একটা সিনারিও, देयर इज अ সিনারিও আছে, এটা আমি ধরে নিচ্ছি একটা সিনারিও। এই সিনারিওটা কি করে সলভ করবে, अगेन এটা प्रैक्टिकल পরীক্ষায় আসে না এরকম। ये आपका डे टू डे एज ए लिनक्स एडमिन ये आपका काम है, ये आपको प्रॉब्लम मिल सकता है। दिस इज अ सिनेरियो कि यू हैव ए मिनिमल सर्वर जो कि हम लोग के पास में ऑलरेडी है, इस मिनिमल सर्वर को आपको ग्राफिकल कंसोल पे लेके जाना है, तो आप कैसे लेके जाओगे? आसान है, कुछ खास नहीं है, तीनटेই कमांड আছে মাত্র। तो स्टार्ट করব আমরা উইথ yum সার্ভার, আইপি স্পেস a 192.168.10.2 cmd 192.168.10.2 না এই আসছে না, এটাকে আমরা
ল্যান সেগমেন্টে আছে, এটাকে আমরা ন্যাট করে নিচ্ছি। nmty edit ম্যানুয়ালটাকে অটোমেটিক করে দিলাম, আইপিটা রিমুভ করে দিলাম। nmcli console nmcli con up ENS 160 কানেকশন অ্যাক্টিভেট হয়ে গেছে। IPA 192.168 192.135, তাই তো? বাপরে বাপ, এটা এত বড় করে দিল কে? কি চোখে দেখতে পায় না। SSH student @192.168 192.135, ঠিক আছে তো? লগ ইন করছি রুটে। So this is not a graphical console, this is a complete minimal CLI system। तो आपको क्या करना है, पहले आपका सिस्टम पे YAML सर्वर बनाना है। ককপিটের ওইটা না না না, ককপিট তো ওয়েব কনসোল নয়, আমি গ্রাফিক্যালে যেতে চাইছি, পুরো GUI হয়ে যাবে। तो DVD माउंट कर लो और YAML सर्वर बना लो, फर्स्ट काम यही है। कनेक्टेड, DVD कनेक्ट हो गया हमारा। एक बार चेक करेंगे BLK ID, DVD इज कनेक्टेड हियर, ये रहा DVD। দেখে নি, মনে হচ্ছে ফাইলটা আছে, cd/etc yam.repos.dls, হ্যাঁ একদম আছে। আচ্ছা, মাউন্ট করতে হবে কোথায় একবার দেখে নিই, cat/etc yam.repos.d local.repo media, ওকে, mount/dev sr0 media yum update। My YAML server is ready। প্যাকেজ কি ইনস্টল করতে হবে, হোয়াট ইজ দ্য প্যাকেজ রিকোয়ার্ড? yum install x star, x মানে হচ্ছে x উইন্ডো, हाँ एक्स विंडो হচ্ছে ग्राफिकल के लिए जो बैकग्राउंड सर्विस है उसका नाम है एक्स विंडो। তাহলে एक्स स्टार देन जीनोम হচ্ছে টার্মিনালটা, जीनोम स्टार स्पेस -y 1 by 1 भी कर सकते थे। দুটো প্যাকেজ এক্স আর জিনো 766 প্যাকেজেস, না প্যাকেজেস বলছি সরি দুটো টুল, হ্যাঁ দুটো হচ্ছে, টাইম লাগবে এই কাজটা হতে, ইট ইজ গোয়িং টু রিকোয়ার সাম টাইম। পজ করে দিচ্ছি রেকর্ডিংটা, স্টার্ট হয়ে যাক খালি। তোমার CLI সিস্টেম গ্রাফিক্যাল হয়ে যাবে এক্ষুনি। We are at the end of the verge, हमारा पैकेज इंस्टॉलेशन ऑलमोस्ट कंप्लीट, डीवीडी से इंस्टॉल हो रहा है इसलिए जल्दी हो रहा है, इस बार वेरीफाई হবে। इंस्टॉलेशन कंप्लीट हो गया, कमांड ये था,
কি হলো ভাই? ও, একদিন পরে তো দেখবি আমি আর নেই বলছি। না ভাই না, ইনস্টল, হ্যাঁ হ্যাঁ হতেই পারে, ইনস্টল এক্স অ্যান্ড বসো বসো করে দিচ্ছি জিনোম প্যাকেজ। এবং ভাই অফিসের হেডেক, বাড়িতে ক্যাটারিং ফ্যাটারিং হ্যান ত্যান লোকজন সারাক্ষণ। আমি পরিবেশন করে দেবো, তুই চিন্তা করছিস কেন? পরিবেশন करने का मेरा 20 साल का तजुर्बा है, 500 লোককে আমি বসে আমি খাই দেবো, কোনো ব্যাপারই না। এটা হয়ে গেল আমাদের। তোরা যাবি আনন্দ করতে হবে। না না, আনন্দ কে করে? বন্ধু বান্ধবের বিয়েতে আনন্দ কি? চল, এবার আমাদেরকে কি করতে হবে? এইবার এই টার্গেটটাকে ডিফল্ট করতে হবে। গ্রাফিক্যাল টার্গেট ইজ নাও अवेलेबल। এবার इसको आपको डिफॉल्ट करना है। কি লিখবো? systemctl set hyphen default space graphical dot target, graphical dot target হয়ে গেল। এবার রিস্টার্ট করো। দাও। তুমি ক্লাসে আসছো বিকালে? একদিনও এসছো? অফলাইন আছে না? অনলাইন করো রোজ? কাকার অফিসে কিন্তু ভালো ভ্যাকেন্সি আছে লিনাক্সে, খেয়াল রেখে। আমাকে বলে রেখেছে লিনাক্সটা কোর্স শিখতে ভালো করে শেখো, খুব দরকার। ওরা পরে পয়সা দিয়ে শিখেছে, তোমার কিন্তু সুযোগ আছে এমনি শেখবার। তোমার কোর্সেই আছে, ওরা কিন্তু ছিল না। হুম, আপনার আর কিছু নেই তো? Azure। গ্রাফিক্যাল ঠিক আছে তো? ইউজার বানিয়ে দেখো না খালি। হয়ে গেল আমাদের সিস্টেমটা, গ্রাফিক্যাল এসে গেল। ভালো না জিনিসটা? এইভাবে ইনস্টল করে নেবার পরেও তুমি চাইলে এইভাবে প্যাকেজ, এই দুটো প্যাকেজ ইনস্টল করলেই তোমার গ্রাফিক্যাল কনসোল চলে আসবে। তোমাকে আলাদা করে পুরো ফুল ইনস্টল করবার দরকার নেই। লাস্ট কমান্ড আমরা এটা চালিয়েছিলাম, এটা একটা নিয়ে নিই। নাও set graphical dot target as the default target। এই হলো, ঠিক আছে? এইটা হলো আমাদের এই সিনারিওটার উত্তর। এভরিওয়ান ক্লিয়ার উইথ দিস? দেখে নাও। আকাশ কোথায় রে? দেখতে পাচ্ছিস? আর ভালো লাগছে না, আর অনেক হয়ে গেছে, অত্যধিক হয়ে গেছে না? বলছি বুঝতে পারছিস তো? আর আর 4-5 দিন আগে সহ্য করে নে একটু, অনেকগুলো টাকা নিয়েছি তোর থেকে, তো পুরোটা করাতে হবে। আসছিস না আজকাল, ভুলে ভুলে যাচ্ছিস, বিকেলে আসছিস সকালে আসছিস না, কি ভাববো বল? কি হয়েছে, সকালবেলা পটি হচ্ছে নাকি? চলো নেক্সট প্র্যাকটিক্যাল। এবার লক মেনু এডিটিং মোড। কেন মেনু এডিটিং মোডটা লক করতে চাই আমি? पासवर्ड দিয়ে লক করে দেবো। अच्छा देखो, कभी भी आपका कोई भी सिस्टम पे अगर पासवर्ड रीसेट करना है रूट का, हम लोग सिंपली सिस्टम को रिस्टार्ट करते हैं, सेकेंड ऑप्शन में जाते हैं,
রেস্কিউ প্রেস করি, প্রেস করে তারপরে লিনাক্স লেখা লাইনটা স্টার্টিং এ যাই, লাস্টে যাচ্ছি rd ডট ব্রেক, 4টে कमांड, रूटर पासवर्ड रीसेट। इजंट इट वल्नरेबल? की मने है कोई भी सिस्टम के आपके सामने मिला, रूट का पासवर्ड पता नहीं है, रिस्टार्ट मारो, पासवर्ड तोड़ दो, खत्म। ये सुनो ऐसा ही है, তাই তো প্রসেসটা এতটাই সোজা। এটা অনেকে বাট জেনে নিতে পারে। জেনে তো জানেই তো লোক, যারা কারণ তুমি আরএসএস এ প্র্যাকটিক্যাল যখনই করতে যাবে, তোমার এটা প্রথম প্র্যাকটিক্যাল পরীক্ষায় করতেই হবে। এবার তুমি যে নিজের নতুন তীর চালানো শিখেছো, তুমি প্রথম গিয়ে নিজের কোম্পানিতেই করবে, তাই তো? আমি যখন প্রথম জিএনএস3 শিখলাম সিসিএনএতে, আমি আমার সব ব্যাচে জিএনএস3 পড়াতাম। কতক্ষণ? যতক্ষণ আমি পুরোটা শিখে গেছি আর পড়াই না। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার দেখো, এই যে দুপুরবেলা আমার বিসিএ ব্যাচটা, ওদেরকে আমি পুরো জিএনএস3 পড়াই। কেন? ওরা পড়ে আসে তাই। যে পড়ে আসবে না তাকে আমি দেখাবো না, সিম্পল। এই যে বিকেলে 4টে-6টার ব্যাচটা, থোড়েই মাঝে কিছু দেখাবো, তোমরা করছো দেখাবো। এরকম বলছি তো, এরকম দুটো ডায়েরি আছে, তোমাদেরকে আমি অলমোস্ট সবটা দেখিয়ে দিয়েছি। যেগুলো নেই, দূর তক সিলেবাসে নেই, সেগুলোও দেখিয়েছি। রেডমেড আছে নাকি? কিচ্ছু নেই সব। রেডের গ্লোবাল সার্টিফিকেশনের ট্রেনিং এ এলভিএম ও একটাই হার্ড ডিস্কে হয়। ওরা একটা এলভিএম নিজে থেকে বানিয়ে রাখে, আর একটা বানায়। যেটা বানিয়ে রাখে ওটাকে ইয়ে করে, সাইজ ইনক্রিজ করে, আর একটা দিয়ে বানিয়ে দেয়, ব্যাস। এবার আমরা এই 4টে ডিস্ক অ্যাড করে, এখান থেকে ওটা, ওখান থেকে সেটা, এইসব এত কেউ খাটে না ভাই। ওদের পরপর ব্যাচ থাকে না, এটা হচ্ছে ব্যাপার। তুমি এফোর্ট দিচ্ছ তাই আমি দেবো, তুমি দেবে না, দোকান বন্ধ। এই বাবলু বদমাস পড়াশোনা করে না, থোড়ি দেখাবো কে সব। হ্যাঁ, কি পড়াশোনা করবি না, না ক্লাসই করবি না? পড়াশোনা করবি না, করিস না তো, এমনি করিস না তো, নতুন কি তো? উপকার কার, আমার না তোর? আমি কি দিতে থামরে একটা। কালকে আমি মরে গেছিলাম সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে। না না দাদা, আপনার এত খাটতে হবে না, আপনি এমনি সামলাতে পারছেন না নিজেকে, আবার এইসব দিলে তো হয়ে গেল। দেখো, আমরা চাইছি গ্রাফিক্যাল তো সিএলআই তে করা যায়। হ্যাঁ, ইয়াম রিমুভ, বলো হ্যালো হ্যালো, বলো হ্যালো। ওকে, আচ্ছা, সেটা এক্সকিউজ দেবে আর কি। আচ্ছা, এই যে graph2.cfg যে ফাইলটা আছে, একে একটা পাসওয়ার্ড प्रोटेक्ट করতে হবে। इसमें क्या है कि आपको graph.2 বা ग्राफ फाइल का एक ग्राफ फाइल को पासवर्ड प्रोटेक्ट करना है। বলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বলছি স্যার, আমি আসছি স্যার এখন। হ্যাঁ, তোমার এক্সাম কটা দিয়েছিল? কালকে স্যার আমার এক্সাম। আগামীকাল? ও আচ্ছা, এসো এসো। হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টটা চেক করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এসো এসো এসো, একদম এসো। আচ্ছা, বলছি স্যার, আরেকটা কাজ ছিল স্যার। বলো। বলছি স্যার, আকবর স্যারের কাছে একটু পাসওয়ার্ড নতুন নেওয়ার ছিল, কেন কি আমার যে পাসওয়ার্ড আগে ছিল ওটা একটু জলে কিছু ড্যামেজ হয়ে গেছে। যে লিনাক্সটা ব্যবহার হয় রেড রুট রেডাট, রুটের ইউজার নেম রুট, পাসওয়ার্ড রেডাট। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এসো আসছি, এসো ঠিক আছে স্যার। হ্যাঁ, we need to protect the graph.cfg file using a password, so that when anyone tries to open it asks for the password। ठीक है, बात रहा कैसे करेंगे। अच्छा, এখানে आपको ग्राफ का एक पासवर्ड जनरेट करना पड़ेगा। स्टेप नंबर 1, जनरेट पासवर्ड फॉर ग्राफ। तो কিভাবে জেনারেট করে? কমান্ড হচ্ছে graph2 mk পাসওয়ার্ড pbkdf2, এইটা। স্যার আপনি চলে হ্যাঁ, এটা আপনি চলে আসবে। এইটা হচ্ছে পাসওয়ার্ড সেট করার কমান্ড। গ্রাফে पासवर्ड सेट करने के लिए ये कमांड है। एंटर पासवर्ड, ধরো আমি দিচ্ছি পাসওয়ার্ড
ক্যাপিটাল PSS W0 RD, রি-এন্টার হয়ে গেছে। এবার দেখো पासवर्ड तो तुम्हें दिए कैपिटल PSS W0 RD, এইটা হ্যাশ কোড, ये जो आपको दिख रहा है दिस इज द हैश कोड। তাহলে পাসওয়ার্ডটা দিয়েছি আমরা এইটা, ঠিক আছে। তাহলে জেনারেট পাসওয়ার্ড ফর graph.cfg ফাইল, কিভাবে? এভাবে, ঠিক আছে। এরপরে লিখছি a hash code will be generated, a hash code will be generated, copy the code starting from graph till the end। মানে কতটা কপি করব, कितना दूर तक कॉपी करना है, यहाँ से ग्राफ से এই পুরোটা, রাইট ক্লিক কপি, এটা দরকার আছে, কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নিয়েছি। এবার এই ফাইলটা ওপেন করো, vim etc graph2.cfg। চলবো স্যার, বলছে আপনি একটু চলবেন স্যার, এই হলো। চলো এই ফাইলটা আমাদের ওপেন করতে হবে। এই যে ফাइलটা আছে, ये जो फाइल है ना etc graph2.cfg, ये ओरिजिनल जो ग्राफ के अंदर में graph.cfg रहता है ना, उसका एक सॉफ्ट लिंक है। आप चाहो तो उसको भी एडिट कर सकते हो, आप चाहो तो इसको भी एडिट कर सकते हो, एज यू विश। माने अगर आप ये वाला फाइल को देखते हो कि ls-l etc বা ls-l boot graph2.cfg, এই ফাইলটা আছে তো, দেখো পারমিশনটা দেখো, rw পারমিশন only to root, अदर के কোনো পারমিশন নেই, খোলা তো দূরের কথা, দেখতেও পাবে না, ठीक है ना। ये फाइल जो आपका etc के अंदर में नो सर्च graph2 হবে না, graph2, ये देखो ये एक सॉफ्ट लिंक है, कैन यू सी स्काई ब्लू, कार सॉफ्ट लिंक देखो, ये कराना আছে, लिंक कराना আছে, तो आप इसको भी एडिट कर सकते हो, आप इसको भी एडिट कर सकते हो, सेम है, ठीक है ना। আচ্ছা এইখানে যেটা কপি করলাম ওই হ্যাশ কোডটা, এটা স্যার গ্রাফিক্যাল বলে হলো, আর এতে তো এমনি সিএলআই তে কপি করতে তো স্যার পারবো না, SSH এসএসএইচ নিয়ে করতে হবে। SSH দিয়ে করবে। আচ্ছা, তো আমরা এই ফাইলটা ওপেন করছি, vim etc graph2.cfg, খুললাম ফাইলটা। ঠিক আছে, দেখো আর 10 আন্ডারস্কোর लिनक्स, ये একটা फाइल देखते पाচ্ছ, देखो यहाँ पे लिखा है बिगिन और लिखा है एंड, ठीक है ना। one starts with begin and second one starts with end, go to the line যেখানে begin লেখা আছে, এই যে লাইনটা দেখছো, ये जो लाइन है ना, इस लाइन के एकदम लास्ट में आओ, তো আই প্রেস করছি, লাইনটা কোথায় পালিয়ে গেল, আচ্ছা দাঁড়াও এটাকে কায়দা করে চালাই যাবে, সেট ফাইলটা ওপেন করলাম, এসি লাইন আছে,
101 ये जो लाइन है, इस लाइन के बाद में आपको एक लाइन जनरेट करवाना पड़ेगा। आई লাইন জেনারেট করলাম, ঠিক আছে। কি লিখবো এখানে আমরা? লিখবো সেট স্পেস সুপার ইউজার্স ইকুয়াল টু root, export super users and pass wd underscore pbkdf2 space root स्पेस पासवर्ड जो हमने कॉपी किया था ना उसको पेस्ट कर देना है, ठीक है जी। देन सेव एंड एग्जिट, একটা স্ন্যাপ নিয়ে নিতে হবে। এই পার্টটা আমরা লিখেছি। পেস্ট করে নিই, কপি করে নিয়েছি। এরপর ওপেন দ্য সফট লিঙ্ক অফ graph2.cfg फाइल। इसका सॉफ्ट लिंक को आपको ओपन करना है। तो सॉफ्ट लिंक कहाँ पे है? सॉफ्ट लिंक है ये, go to the line where begins /etc graph.d /10_linux is written, ठीक है। Create a new line and put the below entries, लिख दिया आपने। देन सेव एंड एग्जिट। হ্যালো, এবার সিস্টেমটা রিস্টার্ট করো। রিস্টার্ট দ্য সিস্টেম আর ইন্টারাপ্ট করবে বুটিংটাকে। ইন্টারাপ্ট করেছি, ঠিক তো? ই প্রেস করি, ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, ইউজার নেম দাও, রুট পাসওয়ার্ড। এইবার দেখছো মোডটা হচ্ছে, রুট লিখবে, পাসওয়ার্ড দেবে, जेटाई जावे, जहां पे जाओगे उसमें भी आपको पासवर्ड चाहिए, দেখছো? বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে কি তুমি ঢুকতে পারবে না আর এখানে, তো এইভাবে আমরা লক করে দিতে পারবো। ऐसे करके हम लॉक कर सकते हैं, ठीक है। तो now restart the system, now restart the system, interrupt booting and press E. It will ask for username and password, ठीक है। एटुकु बुझे गेছে সবার? तो ये हो गया हम लोग का ट्रबल शूटिंग पार्ट। তোমাদেরকে এসসিপি দেখিয়ে দিয়েছিলাম,
এসসিপি দেখিয়ে দিয়েছি, গ্রেপ কমান্ড দেখিয়ে দিয়েছিলাম। গ্রেপ কমান্ড তো বহুবার ব্যবহার করে নিয়েছি আমরা। আর কি বাকি রইল? তোদের টিউন সার্ভিস দেখেছিলাম, টিউনডি। ঠিক আছে, হ্যালো এভরিবডি, শুনতে পাচ্ছ সবাই? এই প্র্যাকটিক্যালটা করে দেখাবে আমাকে সবাই। এই দুটো প্র্যাকটিক্যাল খুব ইম্পর্টেন্ট কিন্তু। আজকে আমরা এখান থেকে করলাম না, ওয়ার্কিং ইন রেস্কিউ মোড। रेस्क्यू मोड करना। हाँ क्या है असाइनमेंट? क्या कॉपी क्या को दिख रहा है हाथ में? क्यों? और क्यों नहीं है? 0 मिलेगा, एग्जाम पे फेल करोगे, हम बोल दे रहे हैं, तब मत बताना कुछ। नेक्स्ट टॉपिक इज लॉग मैनेजमेंट। व्हाट इज लॉग? লগ জিনিসটা কি? লগ হচ্ছে রেকর্ডিং অফ ইভেন্টস, রেকর্ডিং অফ ইভেন্টস। ঠিক আছে, লগ মানে হচ্ছে রেকর্ডিং অফ इवेंट्स। व्हाट एवर यू आर डूइंग दैट इज ए इवेंट टू द सिस्टम। विंडोज में इसी को हम लोग इवेंट व्यूअर बोलते हैं, और ये लॉग को हम लोग इवेंट व्यूअर में स्टोर करते हैं। কি হয়েছে স্যার? গোপদারি তো কেটেছো। ভালো লাগছে বস। সবাই তো আর বললে তোমার কিছু আসে যায় না, শ্রেয়া বলেছে তাই। আমি তো এতদিন ধরে বলছিলাম, তুমি শুনলে আমার কথা? না 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 না, ভালো তো, কারো কথা তো শুনছো। ঠিক আছে, এবার শ্রেয়ার মারফত পাঠাও, লজ্জা পেও না। ইন উইন্ডোজ logs are stored and managed by in Windows logs are stored and managed by event viewer। हाँ, logs are stored and managed by event viewer। ঠিক আছে, log event by the event viewer। event viewer কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। विंडोज़ से ज़्यादा एडमिनिस्ट्रेशन करते चाहो, और विंडोज़ में अगर जो लोग सिस्टम एडमिन प्रोफाइल में अगर कभी काम करते हो तो इवेंट व्यूअर जानना बहुत ज़रूरी है। इवेंट व्यूअर इज़ वेरी वेरी इंपॉर्टेंट जिनिस। इन लिनक्स we can use 2 services for log aste log management। विंडोज में सॉरी लिनक्स में हम लोग 2 तरीका यूज कर सकते हैं, या 2 सर्विस यूज करते हैं लॉग को मैनेज करने के लिए। क्या क्या है सर्विस का नाम? फर्स्ट सर्विस नाम হচ্ছে systemd-journald। systemd-journald ये একটা সার্ভিস আছে, আর সেকেন্ড সার্ভিসটার নাম হচ্ছে rsyslog। কি নাম? একটার নাম হচ্ছে systemd-journald और दूसरे वाले का नाम क्या है? rsyslog। ठीक है, ওর নাম তো শুনেছি আপনার। हाँ, systemd-journald and rsyslog। in these two services syslog protocol is used। ঠিক আছে, syslog protocol ইউজ করে। আচ্ছা, এবার দেখো ডিফারেন্স এই ক্লাসে বসে ফোনে কথা বলো না। দিন systemd-journald and
and R syslog. দেখো এইগুলো হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এবারে এই পার্টটায় আসছি আমরা, ডিফারেন্স বিটুইন systemd journalD and R syslog। সব কটাকে বার করে দেবো এবারে। শ্রেয়াটাই এসে হইচই করলো, বাবলু বদমাসটা ঠিকই বসছিল চুপ করে। কি হয়েছে তোমার, এরকম ছটফট করছো কেন আজকাল? ওই জন্য ছটফট করছো? হ্যাঁ, ওই তিনটে অশান্তি মেটাও আগে। টুকটুক তুমি প্রোগ্রামিং শিখে গেছো? হ্যাঁ না না, তো বিচ্ছিরি প্রোগ্রাম কথা বলছি না, ভালো প্রোগ্রামিং শিখেছো কিনা বলো। HTML শিখেছো? আমাকে একটা ওয়েব পেজ ডিজাইন করে দিতে হবে, একটা ফ্রন্ট পেজ, পারবে? করো। আমার কাছে একটা ওয়েব পেজ আছে, আমার কাছে একটা ওয়েবসাইট আছে এরকম দেখতে। দেখো এরকম একটা ওয়েব পেজ আছে, অলরেডি রেডি আছে, আমার খালি ল্যান্ডিং পেজটা ডিজাইন করে দিতে হবে। পারবে? এই তো না, দেবায়ন চেষ্টা করলে হলো না, দিদিমণি চেষ্টা করলে হলো না, অমিতকে বললাম অমিত চলেই গেল, নিজে পারছি না। প্রোগ্রামিংটা জানবো এবার, শিখবো ভাবছি। এইসব জায়গায় একটু অসহায়, ডেভঅপসটা শিখতে পারছি না ওর জন্য। ভাই আমি জানি না, আমায় কেউ করে দিলে আমি নেব, বদলে আমি একটা VPN এ প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতে পারি খুব জোর, এর বেশি আমার দিয়ে হবে না। হ্যাঁ, আমি আমার তরফ থেকে দুটো প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, যা কোনো ব্যাপার না, ও প্র্যাকটিক্যালে কমই নেই আমার কাছে। দেখো तो এখানে ডিফারেন্স বিটুইন systemd journalD and R syslog, log format, दोनों का log format is different। journalD uses binary format, ঠিক আছে, কিন্তু R syslog uses plain text। এটা হচ্ছে ব্যাপার, ডিফারেন্স নাম্বার 1 এটাই। journalD uses binary, syslog uses plain text। আচ্ছা, where to use which one? Use journalD for most local system logging, especially when you want to leverage the structured data and tight systemd integration। কখন কখন তুমি journalD ইউজ করবে? একটা হচ্ছে স্ট্রাকচারড লগিং এর সময় তুমি ইউজ করতে পারো, इंटीग्रेशन विद systemd करते पारो, जो systemd जो सर्विस है उसके साथ में अगर आप इसको इंटीग्रेट करना चाहते हो उसमें यूज कर सकते हो, रिमोट लॉगिंग के लिए यूज कर सकते हो। लेवरेज মানে অ্যালাউ করা। আর R syslog ইউজ করবে যখন তুমি একটা সেন্ট্রাল সার্ভারের মধ্যে সবকিছু ম্যানেজ করতে চাও, তখন তুমি R syslog কে ইউজ করতে পারবে। এই হলো ব্যাপার। এবার হচ্ছে ডিউরেশন ফর লগ ফাইলস, এটা ইম্পর্টেন্ট জিনিস। বাই ডিফল্ট 28 days logs are stored। By default 28 days logs are stored, after that it is overwritten, overwrite हो जाए।
পরীক্ষার রেড হ্যাটের ওএস আছে তাই, ওটা তো সার্ভার ওএস না, এটা তো ক্লায়েন্ট ওএস। তোমরা যেটা শিখছো ক্লায়েন্ট ওএসে কোনো কাজ নেই। উবুন্টুটা দেওয়া হয়েছে খালি তোমাদেরকে একটু লিনাক্সে ফ্যামিলিয়ার করবার জন্য, কাজ এতেই করতে হবে লাল টুপিতে। আচ্ছা, এবার কয়েকটা লগ ফাইলস আছে, লগ ফাইলস নেমস অ্যান্ড ডিটেলস। কয়েকটা লগ ফাইল আছে যার নাম জানতে হবে, আর ওর মধ্যে কি ডেটা কি টাইপের লগ থাকবে এটা জানতে হবে। তো ক্যা ক্যা হয়, এই পার্টগুলো একটু বোরিং, একদম থিওরি পুরো, কিছু করার নেই, একটু সহ্য করে নিতে হবে। হচ্ছে var log মেসেজ, এতে খুব বেশি কিছু প্র্যাকটিক্যাল নেই আর কি, তাই এগুলো একদম লাস্টে রাখি। var log মেসেজ all messages except related to authentication, email processing and debug। এইগুলো ছাড়া all logs are stored inside var log message, এটা একটা ফাইলের নাম, হ্যাঁ एक फाइल का नाम है। नंबर 2 var log secure, এই একটা ফাইল আছে। messages related to security, messages related to security and authentication events। number 3 var log mail log, এই ফাইলটা আছে। এর মধ্যে কি থাকবে, messages related to mail server। number 4 var log cron, messages related to schedules and var log boot dot log messages related to system startup। ठीक है, so these are the log files and related information, ये कौन फाइलটা কি রাখবে, तो की रकमेर क्या तरीके का आपको फाइल, क्या टाइप का आपको लॉग्स के लिए कौन सा फाइल के अंदर जाना है, ये उसका एक डिटेल है। ठीक है, नेक्स्ट पार्ट। এবার হচ্ছে syslog, এটা আমি পড়াবো পরের দিনকে, প্র্যাকটিক্যালি দেখাবো এটা করে কি করে করতে হবে। syslog messages and priorities, এই পার্টটা করে ছেড়ে দেবো আজকে। আমাদের আর 3 দিন লাগবে, এটা একদিন প্র্যাকটিক্যাল দেখাবো আর ডকার 2 দিন বা একদিন একটা 4 ঘন্টা টেনে দেবো, ডকারটা হয়ে যাবে কমপ্লিট। তাহলে আজকে হলো আমাদের 18, তো এই 20 তারিখে আমি লগ আর কিছুটা ডকার পড়িয়ে দেবো। স্যাটারডে তাহলে আমরা একটা 4 ঘন্টা মেরে দেবো ডকারটা, ঠিক আছে। স্যাটারডে একটু সবাইকে বলে দিও আসতে, স্যাটারডে কমপ্লিট করে দেবো, তাহলে তোমাদের শেষ, আর কিছু নেই। ঠিক আছে, এই হলো ব্যাপার। अच्छा, এবারে যে syslog मैसेज गुलो আছে, syslog जो मैसेज है, ये मैसेज 3 पार्ट में डिवाइड होता है। एक को बोलते हैं कोड, एक को बोलते हैं प्रायोरिटी
और एक को बोलते हैं सीवियरिटी। कोड मतलब हर एक मैसेज जब आएगा उसके साथ में एक कोड लेके आएगा, ठीक है? क्या लेके आएगा? कोड। এটা কোড নিয়ে আসবে। এই কোডটা একটা প্রত্যেকটার একটা সিভিয়ার লেভেল আছে, মানে কতটা ইম্পর্টেন্ট এটাকে হচ্ছে সিভিयरिटी। एक मैसेज বা एक कोड से पता चल जाएगा वो कोड कितना इम्पोर्टेंट है। স্যার কোনো রেঞ্জ আছে? লিখবো নিচে প্রত্যেকটা কি আছে না আছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কোড 0 আছে, কোড 1 2 3 4 5 6 and 7, 7-8টা मैसेज है 0 থেকে 7 পর্যন্ত। प्रायोरिटी 0 अगर दिखा रहा है that is called emergency। 0 means emergency, ঠিক আছে? এটা মানে হচ্ছে অ্যালার্ট 1, এটা মানে ক্রিটিক্যাল, এটা মানে एरर, कोई एरर हुआ है। এরপর ওয়ার্নিং, এরপর নোটিস, এটা হচ্ছে ইনফো, এটা হচ্ছে ডিবাগ, ঠিক আছে? প্রত্যেকটার মানে হলো এইটা, এইটা হচ্ছে প্রায়োরিটি। এবার আসছি সিভিয়ারিটি কিরকম। এমার্জেন্সি মানে সিস্টেম ইজ নট ইউজেবল এনিমোর, ইউজেবল এনিমোর, ছোট সিস্টেম বন্ধ হয়ে গেছে বা কাজ থেমে গেছে, কাজ করা বন্ধ করে দিয়েছে, দ্যাট ইজ এমার্জেন্সি। নেক্সট, এটা মানে হচ্ছে অ্যালার্ট মানে হচ্ছে অ্যাকশনস মাস্ট বি টেকেন immediately, action immediately लेना है। जैसे critical condition, error, non critical, warning হচ্ছে वार्निंग जनरेटेड, नोटिस मतलब नॉर्मल बट सिग्निफिकेंट, इन्फो হচ্ছে ইনফরমেশনাল, ইনফরমেশনাল, ইভেন্ট। আর ডিবাগ মানে হচ্ছে ডিবাগ লেভেল মেসেজ। ডিবাগ লেভেল মেসেজ, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের সিসলগ মেসেজ, তার কি কি प्रायोरिटी और प्रत्येकটার মানে কি হয়। इमरजेंसी माने आपका सिस्टम एकदम बंद हो पड़ा है। अलर्ट मतलब बंद तो नहीं हुआ है लेकिन हो जाएगा अभी। क्रिटिकल, सपोज धरो तुम्हारा इंटरनेट डाउन हो गया पूरी, आपका एक पूरा लिंक माने क्लोज हो गया है, कोई केबल खुल गया है, नेटवर्क अनप्लग हो गया है, ये सब हो गया। एरर, कोई एक सर्विस चलने में एरर हो रहा है, एफटीपी सर्विस काम नहीं कर रहा है, यम सर्विस काम नहीं कर रहा है, लोकल एनएफएस था लेकिन अभी और नहीं है, आउटलुक में सेंड रिसीव नहीं हो रहा है, दिस आर ऑल एरर्स। वार्निंग, वार्निंग मतलब वार्निंग का मैसेज हो गया आपका कोटा था, कोटा एक्सीड हो गया। फिर धरो एक यूजर 4टे पासवर्ड भूल दी दीजिए, कोई यूजर लॉक हो गया है, सूडो यूजर बार बार कोशिश कर रहा है कि जो उसका आउट ऑफ द रेंज है वो कमांड रन करने का, दीज आर वार्निंग। नोटिस, कोई पोर्ट ऑन हुआ है, कोई पोर्ट डाउन हुआ है, कोई रिलेशनशिप क्रिएट हुआ है नेबर के बीच में, कोई फाइल ट्रांसफर हुआ है, कोई फाइल डाउनलोड हुआ है, कोई फाइल रन होना चाह रहा है, दिस आर कॉल्ड नोटिफिकेशन। প্রবলেম নেই, বাট কিছু একটা চেঞ্জেস হয়েছে। হ্যাঁ, খুব ভালো চেঞ্জ হয়েছে। তুমি এই নোটিফিকেশনটা রাউটারে খুব দেখতে পাবে। তুমি নোসার্চ চালাবে দেখবেন 5 বলে একটা আসছে। এবার একবার খেয়াল করে দেখো, एक राउटर के साथ में एक स्विच लगा के एक पीसी लगाओ, राउटर में पोर्टটা অন করো, এবার নিচে যে এরর, নিচে যে একটা নোটিফিকেশন আসে দেখবে
দেখবে নেভার চেঞ্জ 5, ওই 5টা কি 5টা নোটিফিকেশন মেসেজ, মেসেজ মানে কোড দাদা হ্যাঁ 5টা ঝুটমুট দেখাচ্ছে না কিন্তু 5 মানে নোটিফিকেশন। আচ্ছা 6 হচ্ছে ইনফরমেশনাল ইভেন্ট, ইউজার লগ ইন করলো সাকসেসফুলি, ইউজার লগ আউট করলো, ডিস্ক রিপোর্ট জেনারেট করলে তুমি, এই সব। না কোনো একটা টাস্ক সাকসেসফুল ইয়েস, কোন একটা টাস্ক সাকসেসফুল হয়েছে, একটা ক্রন সেট আপ করা ছিল সেটা এক্সিকিউট হলো, लाइक दैट। डिबग मतलब कोई एरर फाइंड आउट करने के लिए आप फ्लो चेक कर रहे हो इंफॉर्मेशन का, दैट इज डिबग। तो ये दीज आर द 8 टाइप ऑफ मैसेजेस सपोर्टेड इन लिनक्स syslog सर्वर, ঠিক আছে? তো এই হলো মেসেজ, এই হচ্ছে syslog, ঠিক আছে? আর আমরা চেষ্টা করব নেক্সট দিনকে আমাদের লিনাক্স মেশিনে একটা syslog সার্ভার ক্রিয়েট করবার। ডিফল্ট কিছু অ্যাপ থাকে আমি দেখি, ইন কেস না থাকে তাহলে আমরা কোনো একটা থার্ড পার্টি সফটওয়্যার গ্রাফিক্যালে ডাউনলোড করে দেখব কি করে করতে হয় না করতে হয়, ঠিক আছে? এই হলো ব্যাপার। তাহলে আমাদের বাকি রইলো হচ্ছে লগের প্র্যাকটিক্যালটা, লগ কা প্র্যাকটিক্যাল বাকি রয়ে গিয়া, সিস্টেম ডি জার্নাল ডি আর হচ্ছে ডকার, এই দুটো জিনিস দেখালে আমাদের আরএসএস এর ডান, ঠিক আছে? হয়ে গেল অনেক দিন, খবরটা লেখা হলো আমাদের 2 days মোর। আচ্ছা স্যাটারডে একটা 4 hours ক্লাস থাকছে, খেয়াল রেখে এই কথাটা একটু, 3 সাড়ে 3 ঘন্টা কাজে লাগবে।